আচ্ছা, এইখান থেকে আপনি পুরো সিস্টেমের পুরো ওয়েবসাইটে কালারটা আপনি কোথায় কোন কালার রাখবেন, কীভাবে রাখবেন, কি রাখবেন না, এটা পুরো এইখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। আর্কাইভ পেজে কোথায় কি রাখবেন এটা দেখে দেখে লগিং পেজে কি রাখবেন। ওকে ফাইন, এইটা আমাদের হোম পেজে কেমন থাকবে, কেমন আপনার ক্যাটাগরি ব্যাকগ্রাউন্ড কালার কেমন থাকবে, কি আইকন আসবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে হলো আপনার আপনার মতো করে এইভাবে করে আপনি এই যে আইকন থেকে শুরু করে এই যে আইকন থেকে শুরু করে আপনি সব চাইলে চেঞ্জ করতে পারবেন আপনার মতো করে। এটা আপনি দেখে দেখে আপনি চেঞ্জ করে নেবেন যদি কখনো প্রয়োজন হয়। ওকে ফাইন। তাইলে আমাদের এই যে স্টাইল সেট আমাদের এইখানে যতগুলো সেটিংস ছিল এগুলো আমরা সব শিখে নিয়েছি, তাই না? আচ্ছা, এবার প্রশ্ন হলো যে ভাইয়া আমি তো কি কি পাইলেন। আচ্ছা, এইখান বাকি হলো আপনার হলো যে ভাই আমি এইটা পাইলাম, এই কালার পাইলাম, কেমন এইটা পাইলাম, কালার পাইলাম। এখন আমার কোথায়, এই নিচের লেখাগুলো কোথায়, তাই না? আচ্ছা, নিচের লেখাগুলো আপনি একটু কষ্ট করে যেটা করতে হবে সেটা হলো এইখান থেকে ফুটার অপশনে যাবেন। ফুটারে যাওয়ার পরে আমাদের লোগো তো দরকার নাই, ফুটার টেক্সট এই দেখেন সব এই যে লেখাগুলো যেখানে যেখানে যেটা লেখা চেঞ্জ করে দিবেন। নিচে যে আপনার এই আইকনগুলো থাকে, আইকন রাখতে চাইলে আইকনের লিঙ্ক দিয়ে দিবেন। যেটা যেটা দরকার আপনি ওইটা করে দিলেই যথেষ্ট হয়ে যাবে। আচ্ছা ফাইন, এগুলো আমাদের শেষ থিম সেটিংস। আচ্ছা, এবার আসি আমরা এই যে লোগোটা চেঞ্জ করবেন কিভাবে। আচ্ছা, এই লোগোটা আপনি চেঞ্জ করবেন কিভাবে। এই এইটা 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 জাস্ট আপনি এখান থেকে এই প্রিন্ট অপশনে আসবেন, আইসা এখান থেকে যেটা বসাই দিবেন সেটাই চলে আসবে। ওকে ফাইন, আমাদের এটাও শেষ হয়ে গেল। তারপর হলো আমরা কিভাবে নিউজ করব। আমার সোনার দেশ দিয়ে একটা নিউজ আমি করি। ও সরি। এটা নিউজ করলাম। এই পুরো বডিটাকে আমরা কপি করে নেই। আচ্ছা, আমরা এই ছবিটাকে আচ্ছা কোন ক্যাটাগরিতে দিব আমরা, এইটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আমরা বাংলাদেশের মধ্যে রাখি, সারা বিশ্ব আচ্ছা শিল্প সাহিত্যের মধ্যে রাখলাম দুইটা ক্যাটাগরিতে। এবার হলো আমাদের ছবিটাকে একটু খুঁজে বের করি কোথায় আছে। আমরা ছবিটাকে এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে দিতে বলতেছে কি ট্যাগ, একটা ট্যাগ বসাইতে বলতেছে। আচ্ছা, এই হলো ট্যাগ। আচ্ছা, আমরা হলো রিপোর্টের নাম দিব বাংলাদেশ, যেহেতু আমাদের কাছে এখন কোনো নাম নেই। এই রিপোর্টের নাম দিলাম বাংলাদেশ, রিপোর্টের ছবি দিলাম আমরা। কোনটা দেব, এইটা। একটু খেয়াল করলে মনে হয় যে আর এটা নিয়ে কনফিউজ থাকে না। আচ্ছা, এবার হলো আপনার ঢাকা লোকেশনের মধ্যে যেহেতু লোকেশন একটা বানানো, একটার মধ্যেই আমরা বসাইয়া পাবলিশ করে দিলাম। ফাইন, এখন দেখ আমরা ঘটনাটা কি ঘটলো। চলে আসছে প্রথমে লিড নিউজটা। আচ্ছা, আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে কি নাম দিছিলাম, বাংলাদেশ থেকে এই ছবি চলে আসছে। কেমন এই ট্যাক্স যারা দিচ্ছেন ট্যাগও চলে আসছে। ওকে ফাইন, তাহলে আমাদের
নিউজ আপলোড করা পুরো প্রসিডিউরটা আমরা জানিয়ে গেলাম। ক্যাটাগরি বানানো, ট্যাগ বানানো, এগুলো আমরা সব শিখে গেছি। আচ্ছা, এবার আমরা একটু জিনিস যদি দেখি, এগুলো এইখানে কোনো কাজ নাই। আচ্ছা, এইখানে হলো লাইভ। এই লাইভে ক্লিক করার পরে আপনি চাইলে এই যে লাইভে শুধু লাস্ট কোডটা দিবেন। ফেসবুক থেকে লাইভ করলে ওই লিংকটা দিবেন। আপনার যদি কোনো সার্ভার থেকে লাইভ করেন এই লিংকটা এখানে জাস্ট ধরাই দিবেন। নতুন লাইভ যদি যুক্ত করতে চান সেক্ষেত্রে হলো এই যে এখান দিয়ে লিংক বসাই দিবেন। এবার আসেন ভিডিওগুলো। আচ্ছা, ভিডিও যেগুলো আছে এই যে কটা আছে, এই দেখেন আমি যদি আপনাকে দেখাই। ওকে ফাইন, এখানে এই গানটা আছে। আমি এখন অন্য একটা এইখানে ভিডিও একটা কন্টেন্ট দিব। আচ্ছা, আমি ধরেন আমার একটা চ্যানেলেরই একটা কন্টেন্ট আমি দিতে চাই। প্রোডাক্ট নেম যেমন ধরেন শামসুরাবন, কোয়ান্টিটি, তারপর ব্র্যান্ড দিলাম জিপি, ইমেজ দেই প্রোডাক্টের। আচ্ছা, এখন আমি জাস্ট এটাকে এই পেস্ট করে দিলাম। কতটুকু কপি করছি খেয়াল আছে তো না? আচ্ছা, এখন একটু রিলোড করে দেখি তো এখানে কি আসলো। আচ্ছা, তার মানে এটা কপি ভুল করা হয়েছে একটু পুরোটুকু। চলে আসছে। ওকে, ওকে ফাইন, একটু আসলো না হয়তো এটা কপি করতে বললে। এটা দিয়ে একটু দেখি আমার চেক করে ভুলটা কোথায় করছিলাম একটু দেখি। হ্যাঁ, চলে আসছে। তার মানে আমরা কিভাবে ভিডিওগুলো আপলোড করবো সেটা আমরা শিখে গেলাম। ফটোর সিস্টেমটাও সেম। আচ্ছা, থিম তো এটা তো আমাদের থিম যেটা করা, এখানে কেউ কাজ করতে বা হাতাহাতি করতে নিষেধ করবেন, কারণ আপনার জন্য কিন্তু অনেক কিছু কাস্টমাইজ করা হয়েছে এটার মধ্যে। এবার আসেন আমি একটু যদি আপনাকে বলি, সেটা হলো ফটোগুলো কিভাবে অ্যাড করবেন। এই যে এভাবে ধরে আপনার মতো করে আপনি অ্যাড নিউ ফটো করে দিবেন। এই যে বা এইখান থেকে এগুলো যদি একটু দেখেন আপনি, ফটো, এই দেখেন কোন ফটোটা কি। আমি যেমন এই যে ডেভেলপার জন্য একটা ফটো দেওয়া আছে, কই এই ফটোটা দেওয়া আছে, যে ফটোটা দেখাচ্ছে কোথায় এখন আমাদের একটু দেখি আমরা। এই, তার মানে আমাদের কিভাবে ফটো আপলোড, কিভাবে লাইভ আপলোড, কিভাবে ভিডিও আপলোড, কিভাবে লোগো চেঞ্জ, কিভাবে ফুটার চেঞ্জ, কিভাবে ক্যাটাগরি চেঞ্জ, কিভাবে কালার চেঞ্জ, এ টু জেড আমাদের নিউজ সাইটের সব আমাদের আলহামদুলিল্লাহ হয়ে গেছে। মোবাইলে দেখতে কেমন লাগবে একটু দেখি। এইখান থেকে আপনার এইখান থেকে মেনুগুলো চাইলে আপনি বাড়াই নিতে পারবেন, এগুলো তো জানেনই। এই ই পেপার আছে আমাদের, ই পেপারটা আমি দেখাচ্ছি। এখানে ক্লিক করলে ই পেপার দেখাচ্ছে। আচ্ছা, মোবাইলে দেখতে এমন দেখাবে। এই লোগোটা যখন টান দেবেন উপরে চলে যাবে। যখন আপনার লোগোর সাইজটা বড় করবেন বা ঠিকভাবে বানাবেন তখন এই লোগোটা দেখতে অনেক সুন্দর লাগবে। আচ্ছা, এই স্কোর একটা বার আছে, ক্লিক করলে একদম উপরে নিয়ে যাবে। ফেসবুকে আমরা এই জিনিসগুলো তো আপনাকে ভিডিওতে দেখাইলে আমি কিভাবে কি করতে হচ্ছে। ওকে ফাইন। হ্যাঁ, এবার আপনার আসেন। এই আমাদের সমস্ত এবার আসি ই পেপারে আমরা একটু না। এই দেখেন আমাদের হলো কি ডেইলি সময়ের সন্ধানে .com। আচ্ছা, এখন দেখি আমরা ই পেপারে ক্লিক করলে কি কামরা ঘটে কি দেখেন, ই পেপার ডেইলি সময় সন্ধান .com। এই যে দেখেন ই পেপারে কাটাকাটি যেগুলো, যেহেতু এইটা একটা ডামি, আমি এই যে আমার এই যে দিয়ে মানে ক্লায়েন্টকে বুঝিয়ে দেওয়ার জন্য এই ডামিগুলো আমি আপলোড করে রাখছি। জাস্ট আপনি আপনার মতো করে এইটা করে নেবেন। এইটা আপনার মতো করে আপনি করে নেবেন। আচ্ছা, এইটা কিভাবে অ্যাড করবেন বা চেঞ্জ করবেন, এখানে পাতা আছে কয়টা, 4টা না? আমি আচ্ছা এইটা একটু পাতা বাড়াই, স্ল্যাশ এই পেপার লগিং। আচ্ছা, ক্লিক করলে আমাদের এমন চলে আসলো। এই দেখেন এই কাজটা কেমনে ঘটে। ম্যানেজ পেজ, আমাদের 18 তারিখের পেজ, আমরা নতুন একটা পেজ অ্যাড করতে চাচ্ছি। এখন নতুন একটা পেজটাই ধরেন,
আমরা এই পেজটা আবার অ্যাড করব আমরা। এই দেখেন এখানে আছে দৈনিক সব কয় নাম্বার পাতা, এইটা আমরা শেষের পাতা দিয়ে দেই। এটা কয় নাম্বার পেজ, এটা 5 নাম্বার পেজ দিয়ে আমরা সেভ করে দেই। আমরা জাস্ট কি করব এখানে, হ্যাঁ আপনার এইখান থেকে জাস্ট এই যে পাবলিশড কয় তারিখের এইটা পাবলিশ করতে হয়, আমরা 18 তারিখের দাই একটা পেজে খালি আনপাবলিশ এটা পাবলিশ করে দেই। এখন যদি আমরা একটু দেখি এটাকে, এই দেখেন পাতা কিন্তু এই একটা বাইরে গেছে, শেষের পাতায় আমি 2টা আপলোড করছি ভুলে 2টা চলে আসছে। কেমন? এখন যদি এইটাও যদি আপনার সমস্যা ফেস করেন যে ভাইয়া আমি তো কিভাবে ম্যাপিং করব কিভাবে কাটবো, সেক্ষেত্রে আপনি যেটা করবেন এই যে তবে সিলেক্ট করব এই ভিডিওটা আপনি দেখে নেবেন কষ্ট করে একটু চোখ বুলাইয়া, দেন ফাইন এইটার মধ্যে এই পেপারটা কিভাবে আপনি কাটাকাটি করে এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠায় নেবেন প্রপারলি দেওয়া আছে। আচ্ছা এইখান থেকে অনলাইন ভার্সনে ক্লিক করলে এইখানে নিয়ে আসলো, আবার ই পেপারে ক্লিক করলে আমাদের এখানে নিয়ে আসলো। এইখানে আপনার নাম দেওয়া আছে, ঠিকানা দেওয়া আছে। আচ্ছা এবার হলো আপনাকে অ্যাডমিন প্যানেলগুলো একটু বুঝিয়ে দেওয়ার ব্যাপার আছে না। ওকে ফাইন, আমরা অ্যাডমিন প্যানেলগুলো আপনাকে একটু বুঝিয়ে দিই। ই পেপার লগ ইন করার জন্য আপনি এই লিঙ্কে যাবেন। ই পেপার যখন আপলোড করবেন এইটা যাওয়ার পরে আপনি ক্লিক করলেন, দেখেন আমি অন্য একটা ব্রাউজার থেকে আপনাকে লগ ইন করে দেখাচ্ছি। আচ্ছা এইখানে দিতে হবে admin@gmail.com। আমি admin@gmail.com ফাইন, আমি এটাকে আপনাকে লিখে দিলাম। আপনি ভিডিওগুলো দেখলে আর এগুলো দেখলে তো তখন বুঝে ফেলবেন না। আচ্ছা পাসওয়ার্ড দিতে হবে কোনটা আমাদের 1 থেকে 6 পর্যন্ত, কত 1 2 3 4 5 6। ওকে ফাইন, দেখেন আমাদের এটা লগইন হয়ে গেছে। তার মানে এইটার পাসওয়ার্ডটা কি লিখে দেব আপনাকে আমি 1 2 3 4 5 6। ওকে ফাইন। আচ্ছা এইটা গেল আমাদের ই পেপারটা কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে সেটা হয়তোবা এখন বুঝে গেছেন, আমি ভিডিও আপনাকে দিয়ে দিলাম। আচ্ছা এবার হলো এই যে ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলটা একটু দরকার আছে না আমাদের, এইটা কিভাবে যাবেন। এখন এইখানে অনেক মানুষ ভুল করবে, কারণ এইটার মধ্যে কিন্তু আমি কাস্টমারলি আপনাকে করে দিয়েছি। সেটা হলো এই দেখেন ওয়ার্ডপ্রেসও থাকে WP অ্যাডমিন নামে, কিন্তু আপনারটা ওই রকম না। আপনি যেটা করবেন সেটা হলো /login লগইন ফাইন, এই যে চলে আসছে লগইন পেজ। আচ্ছা এইখানে আপনি ক্লিক ধরে এইটা হলো নিউজ পোর্টালের, কেমন এটা নিউজ পোর্টালের। আচ্ছা আমি কতগুলো আপনাকে ডট চিহ্নগুলো দেই, দিয়ে এন্টার করি। আচ্ছা এখন দিলাম নিউজ পোর্টালের গুলো ফাইন। এবার হলো এইটার ইউজার আইডি পাসওয়ার্ডটা কি হতে পারে আমি বলে দিচ্ছি আপনাকে। এইটা হলো অ্যাডমিন ADMIN অ্যাডমিন ফাইন। আমি আপনাকে এটা দিলাম কপি করে। আচ্ছা অ্যাডমিন এটা কপি করে দিলাম। পাসওয়ার্ডটা কি এটার পাসওয়ার্ডটা হলো জাস্ট এই shaun@1122 আচ্ছা এই আমি লগ ইন করে দেই। জি লগ ইন হয়ে গেছে। আচ্ছা এই পাসওয়ার্ডটা আমি আপনাকে পাঠাই রাখি। আচ্ছা তাহলে এখন ওভারঅল ব্যাপার যেটা হলো যে ভাই আপনি আমার সব বুঝিয়ে দিলেন, এখন আমি বিজ্ঞাপনটা কোথায় দেব এটা প্রশ্ন আছে না। আচ্ছা দেখেন আমি একদম শুরুতে যাই, ড্যাশবোর্ডে যাই। আমি এই ড্যাশবোর্ডে আছি, একটু খেয়াল করবেন মনোযোগ সহকারে। এখন আমার পুরো সেগমেন্টে আমি ব্যানার দিতে চাচ্ছি, বিভিন্ন ধরনের আমি বিজ্ঞাপন দিতে চাচ্ছি। আচ্ছা ঢাকা ডেইলি আচ্ছা এইটা যেমন উনি দিচ্ছে এইটা আমরা দিতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা আগে ডাউনলোড করে নিলাম এটাকে ফাইন। আচ্ছা আমরা আপাতত এখানে দিচ্ছি না, এখান থেকে দেখলে ভালো লাগবে না, আমরা অন্য কোথাও দেবো। সেক্ষেত্রে আমরা যে বিজ্ঞাপনে দেই আমাদের যাইতে হবে কোথায়, আমাদের ওই যেটা যাইবো। আমরা কোথায় যাব? আচ্ছা ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ড থেকে আমরা অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে গেলাম। যাওয়ার পরে আমরা কোথায় কোথায় রাখতে চাচ্ছি জিনিসগুলো না। আচ্ছা সিঙ্গেল পেজের বটমে, আচ্ছা আমরা যদি দেখি একটু, আমি 2-1টা দিয়ে আপনাকে দেখাই দেই। দেখেন এইখানে এইটা নিচে কোনো মানে আছে নাই, আমি এখন দেখেন সিঙ্গেল পেজ
সিঙ্গেল পেজ বটম, আমি এইখান থেকে একটা টেক্সট টাইপে নেই, এই একটা টেক্সট নিয়ে আমি ছেড়ে দিলাম। এখন আমি হলো আমি যেটা ধরলাম এই মাত্র, এই এটাকে ছেড়ে দেই, মানে আপলোড করে দিলাম, দেন ফাইন। এখন দেখেন কামটা ঘটে কি, এই দেখেন, বুঝতে পারছেন? আচ্ছা এখন এইটা আমি এইটা যদি আমি সিঙ্গেল পেজের টপে দিলাম তাইলে কোথায় চলে আসবে, হিসেব অনুযায়ী এইটার উপরে চলে আসবে, একদম টপে চলে আসছে। কেমন এইভাবে করে, হ্যাঁ আপনার মিডিলে দিলে কোথায় আসে দেখেন, মিডিলে চলে আসছে। কেমন? আচ্ছা এবার হলো আপনার সিঙ্গেল পেজ অন সাইড বার। আচ্ছা আমি যদি সাইড বারে দেই, এখন আপনার একটা কথা থাকতে পারে যে ভাই আমি তাইলে কি শুধু একটাই দিতে পারবো, আমার সাইড বারে কোথায় চলে আসছে, ও সিঙ্গেল পেজ বটমে দেওয়া পড়ে গেছে মনে হয়, দেখি হ্যাঁ বটমে সিঙ্গেল পেজ অন সাইড বার দিই আমরা, এই দেখছেন কোথায় চলে আসছে। আচ্ছা আচ্ছা আমরা তাহলে আরেকটা দিয়ে দেখাই আপনাকে, আপনার বোঝার সুবিধার্থে, সিঙ্গেল পেজ টু সাইড বার। আচ্ছা টু সাইড বার এইটা রাখি আমরা, টু সাইড বারটা কোথায় পড়ছে, সিঙ্গেল পেজ এই যে নিচে চলে আসছে, ফাইন। আচ্ছা এখন আমরা এইখানে আরেকটা, এইখানে একটা দেওয়া ছিল না, এইখানে আরেকটা বিজ্ঞাপন আমরা অ্যাড করি, তাইলেই তো বুঝতে পারবেন যে কিভাবে হয় না। সিঙ্গেল পেজের আমরা উপরে ধরলাম, ধরে আমরা কোন এটাকে আমরা দিয়ে দেই, ধরলাম সেন্টার অ্যালাইনমেন্ট করলাম, এটাকে ফুল সাইজ করা আছে, ফাইন ফাইন। চলে আসছে ও। আচ্ছা এইটা সাইজটা একটু বড়, এটাকে একটু মিডিয়াম করে দেই, তাইলে হয়তো দেখতে আর একটু ভালো লাগবে। না দেখতে ভালো লাগে না, এটা মনে হয় চলে আসছে। আচ্ছা এখন হলো ভাই আমি তো ভিতরের পেজ দিলাম, সামনের পেজে কি আমি দিতে পারবো না? আচ্ছা আমি সামনের পেজে একটা আপনাকে দিয়ে দেখাই ব্যানারটা, সামনের পেজে ব্যানারটা যদি আপনাকে দেখাই, তাহলে আর সামনে হলো কি আমাদের সিঙ্গেল পেজ না, এটা কিন্তু ফ্রন্ট পেজ, হোম পেজ না। তাহলে আমরা একটু খুঁজি হোম পেজ কোথায় রাখা আছে, সাইড বার এই যে দেওয়া আছে। আচ্ছা এইখানে আমরা আরেকটা ব্যানার অ্যাড করে দেই, দেখছেন কোথায় চলে আসছে। সেম এভাবে করে আপনার সুবিধা অনুযায়ী এই যেখানে যেখানে দরকার ব্যানারটা দেওয়া দরকার দিয়ে দিলাম, তাহলে আমাদের মনে হয় না যে এইখানে আর কোনো কাজ আপনার জন্য বাকি আছে। এখন যদি আমি একটু এক কথায় বলি ভাইয়া, আপনাদের চাহিদা ছিল যে ভাইয়া আমার একটাই চাহিদা, সেটা ছিল এই যে ইমেজটা লোড নেওয়া, কারণ আমাদের সাইট যেহেতু ফাস্ট, সেক্ষেত্রে এইটার মধ্যে স্লো না, স্লো থাকলে আরও সময় কম সময় আসতো। দেখেন আমি যদি একটু স্লো করে আপনাকে দেখাই, তাহলে দেখেন কত পরেও আসবে, দেখেন আর স্লো হোক একটু সেটটা, এই দেখছেন কত টাইম পরে আসতেছে, কারণ আপনার সাইট যখন স্লো থাকবে তখনই এইটা এত ইমেজটা এত লোড নেবে, দেখছেন। যাই হোক আমি মনে হয় আপনাকে ইমেজের সমস্যাটা বুঝাইতে পারছি ভাই। আমার একটা চাহিদা ছিল, সেটা হলো আমার বিজ্ঞাপন জানি দিতে পারি ভাই, আমি বিজ্ঞাপনের স্লটগুলো আপনাকে দেখাইছি কীভাবে দিবেন। আমার ওয়ার্ডপ্রেসও দরকার চাই ভাই, আমি এই যে ওয়ার্ডপ্রেসই করা আছে, ফাইন। এটা রিয়েক্ট দেওয়া আছে ইউটিউবে,
ভিডিও প্লের জন্য ইউটিউব প্লেয়ার দিয়ে দিছি ভাইয়া। আপনার সার্ভার থেকে প্লের জন্য এলিমেন্টার প্লেয়ার দিয়ে দিছি। আচ্ছা, এরপর আপনার ভাই আমি ভিডিও দিতে চাই, লাইভ দিতে চাই, আমি লাইভ ভিডিওর দুইটা পোর্শনই করে দিয়েছি। আপনার যে প্রতিনিধির লিস্টটা দেখাইতে চাই, প্রতিনিধিগুলো আমি রাখতে চাই ভাইয়া। কিভাবে রাখতে চাই, আমি এই যে নিউজের সময় ভাইয়া আমি দেখাবো যে কে নিউজটা করছে সেটা দেখাই চাই, সেটাও করে দিলাম। আচ্ছা, এবার হলো আপনার চাহিদা নাম্বার হলো ভাইয়া, আমি এই যে আমাদের লেখকগণ লিস্টটা একটু দেখাই চাইছিলাম। ওকে ফাইন, এই দেখেন একজনই লেখক, যেহেতু আমাদের এখানে কেউ এখনো অ্যাপ্লাই করে না, সেক্ষেত্রে একজন লেখক, আমি সেটা আপনাকে করে দিলাম। ভাই আমার ই পেপার দরকার, ই পেপারটা অন্য ডোমেনে নিয়ে যাবে, সেটা আমরা করে দিলাম আপনাকে। আলহামদুলিল্লাহ, আমি মনে করি না যে আর কোনো চাহিদা থাকার কথা। তারপর থাকলে ইনশাল্লাহ আমি তো আছি ভাইয়া, আমি আপনার সকল চাহিদা ইনশাল্লাহ ফিল আপ করে দিব। আমি হয়তো ঘুমিয়ে পড়ব ভাইয়া, আপনি দেখে চেক করে আমাকে আপডেট দিয়ে রাখবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।